মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, এটা ইতিহাসের কথা, এক মহিলা মুসা আলাইহিস সালামের কাছে বলছে, মুসা, আমার জীবনে কোনো আশা কিচ্ছু হইল না। বলে কি? বলে আমার বাচ্চাও নাই। কি নাই? নাতি নাতনিও নাই, টাকা পয়সাও নাই, ঘর বাড়িও নাই, সম্পত্তিও নাই। আমার কি জীবনে কোনো আশা ভরসা কবুল হবে না? আল্লাহর একটু জিজ্ঞেস তো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন কথা বলতে। আল্লাহ সব কথাবার্তা শেষ। আল্লাহ, এক মহিলা দোয়া চায়, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না, বড় বিপদে আছে। আল্লাহ বলেন, যাও মহিলারে বইল তার একটা দোয়া কবুল করব। কয়টা? বৃদ্ধ মহিলার কাছে এসে বলছেন, মা, আল্লাহ আমার জানাই দিয়েছে তোমার একটা দোয়া কবুল হবে। কয়টা? মহিলা চিন্তা করলো, কোনটা দোয়া কবুল হবে? বুড়া হয়ে গেছে, বাঁচব না বেশি দিন, একটা দোয়া কবুল হবে। আল্লাহর কাছে যদি আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, আর যদি টাকা পয়সা দেয় না, অসুস্থ রাখে, তাহলে হায়াত দিয়া তোর বিপদ। বিপদ না? হায়াত পাইলাম, টাকা নাই, পয়সা নাই, খাওয়ার নাই, তাহলে তো বিপদ। আল্লাহর কাছে বললাম, আল্লাহ সম্পদ দেও, কিন্তু কঠিন সম্পদ দিল, কিন্তু বাচ্চা কাচ্চা দিল না, তাহলে সম্পদ তো মানুষ মাইরা লইয়া যাইব। কথা বলেন নাই? তো মহিলা চিন্তায় পড়ছে, কোনটা কইতাম? আল্লাহ টাকা দেও, না হায়াত দেও, না বাড়িঘর দেও, না বাচ্চা কাচ্চা দেও? কোন দোয়া? মহাবিপদ। দোয়া তো একটা কবুল হবে, তার চাহিদার তো কম নাই। মহিলা বলতেছে হাত উঠে, আল্লাহ তুমি আমাকে একটা দোয়া কবুল হবে বলছো, আমি একটা দোয়াই করলাম। আল্লাহ তুমি আমাকে আমার পঞ্চম ছেলের ঘরের, ষষ্ঠ নাতির ঘরের দ্বিতীয় পত্নীর হাতে সোনার থালে আমারে তুমি পানি পান করাবার তৌফিক দিও। সুবহানাল্লাহ বললেন না? এমন কাম সারা দিছে দোয়া কইরা। এখন এত দূর পর্যন্ত পৌঁছতে হইলে তার পঞ্চম নাতির ষষ্ঠ সন্তানের এই দ্বিতীয় পত্নী এ পর্যন্ত যাইতে গেলে হায়াত লাগবে না? লাগবে না? তাহলে হায়াতও পাইছে। তো এই পর্যন্ত যাইতে গেলে তার বাচ্চা কাচ্চাও লাগবে। তাহলে বাচ্চা শুধু না, বাচ্চা নাতি পত্নীতে গেছে গা এক দুয়ার ভিতরে। এরপরে বলছে সোনার প্লেটে পানি খাইব। তাহলে গরিব না টাকাও? সুবহানাল্লাহ বললেন না? মুসা বলেন, আল্লাহ বলেন, ও মুসা দেখছো নি কত চালাক, দোয়া করছে একটা, ঢুকাইয়া দিছে সব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনিও তো এভাবে দোয়া করে এক দোয়া সব দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে তো আপনারা এখন চালাক হইয়া গেলেন, তাহলে না জানি কি দোয়া করবেন। একজন বুজুর্গ, আল্লাহর ওলি, অরিজিনাল বুজুর্গ, আমানতের খেয়ানত করেন না, চুরি করেন না, ডাকাতি করেন না, হারাম কাজ করেন না, আসলেই বুজুর্গ। তিনি খানকায় মানুষের ভিড়ে আল্লাহর ইবাদত করতে পারেন না, বন্দেগী জিকির আজকার করতে পারেন না ঠিক মতো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন পাহাড়ের ভিতরে একটা গুহায় তিনি আল্লাহর ইবাদত করবেন। এই চিন্তা করে তিনি পাহাড়ের গুহার সন্ধান করতে লাগলেন। কথাগুলো দিল দিয়ে শুনেন, আমরা লম্বা কথা বলবো না। একটা গুহা তিনি আবিষ্কার করলেন, গুহা পেয়ে গেলেন। এই গুহায় তিনি ইবাদত করতে লাগবেন, গুহায় ঢুকবেন। তিনি যখন গুহায় প্রবেশ করলেন, তিনি বললেন, আমি যখন গুহায় যাব তখন তোমরা গুহার মুখে একটা বিশাল পাথর দিয়া গুহার মুখকে বন্ধ করে দিও, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। আমি আর আল্লাহ একা একা, আমি আল্লাহর ইবাদত করব, দুনিয়ার কোনো জিনিস যেন আমাকে ডিস্টার্ব না করে। এই জন্যে তিনি গুহার ভিতর প্রবেশ করলেন। গুহার পাশেই বিশাল বড় একটা পাথরের খণ্ড ছিল।
তিনি বললেন, আমি গুহার ভিতরে গেলে এই পাথরটা আমার গুহার মুখে লাগিয়ে দিবে। তিনি গুহায় প্রবেশ করলেন, মুরিদের দেখলো বিশাল পাথর, মানুষের মতো লম্বা। এটা টান দিতে হলে 2-4টা হাতি লাগবে। তারা গড়াইয়া গড়াইয়া গুহার মুখে ফেলে দিয়েছে। গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে। তিনি নিজের মনের মতো, কেউ তাকে ডিস্টার্ব করছে না, একা একা এখানে মনের মতো ইবাদত করতেছেন, জিকির করতেছেন, তাসবিহ পড়তেছেন, আল্লাহর ইবাদত করতেছেন। বুজুর্গ এবার করতে করতে অবিরাম চলে গিয়েছে প্রায় 40 দিন। কতদিন? কোথায়? গুহার ভিতরে। নিজের মন ভরে আল্লাহর ইবাদত করলেন। দুনিয়ার কোনো কাজ নাই, দুনিয়ার কারোর সাথে সম্পর্ক নাই, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, পুত্র, কারোর সাথে যোগাযোগ নেই, সব বাদ, শুধু আল্লাহর ইবাদত করলেন। করতে করতে 40 দিন পরে মন ভরে যখন বের হবেন, তখন দেখেন পাথর চাপা দেওয়া, হাত লাগালে নড়ে না। তিনি 2 রাকাত নামাজ পড়লেন, ইস্তেগফার করলেন, আর দেহের উপরে আল্লাহর ইবাদত করতে করতে রুহের শক্তি বেড়ে গিয়েছে। কারণ আগেই বলেছি, জিকির করলে, ইবাদত করলে রুহ তাজা হয়, রুহ শক্তিশালী হয় এবং দেহের উপরে রুহের প্রভাব পড়ে। তিনি যখন হাত দিয়ে সজোরে ধাক্কা দিলেন, 2-4 হাতি যেটা ধাক্কা দিয়ে সরাতে পারত না, তার হাতের ধাক্কায় পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ পড়েন। তিনি রোজা রাখছিলেন। এখানে বোঝাতে চাইলাম, আল্লাহর ইবাদত করলে, জিকির করলে, রোজা রাখলে দেহের উপরে রুহের প্রভাব পড়ে। এইভাবেই আমরা রোজার মাধ্যমে রুহকে শক্তিশালী করতে পারি। আর রুহ যদি শক্তিশালী হয়ে যায়, আল্লাহর ইবাদতে মন বসবে। আল্লাহর ইবাদতে যদি মন বসে যায়, আমাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবেন। রমজানুল মুবারক চলছে। আমরা যদি ঠিকমতো আল্লাহর ইবাদত করতে পারি, রমজানের রোজা রাখতে পারি, তে আল্লাহ বলেছেন যারা রমজানের রোজা রাখবে তাদেরকে তিনি পুরস্কার দিবেন 5টা কমপক্ষে। কয়টা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوتيت أمتي 5 خصال في رمضان। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে এমন 5টি জিনিস দেওয়া হয় যা পূর্ববর্তী কোনো উম্মতকে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়েন। লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। 1 নাম্বার, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ, জোরে বলেন। রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে জান্নাতের মিশকে আম্বরের চাইতে আরো বেশি দামি, আরো বেশি ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ হলো, আপনার মুখের ভিতরে মুখ দাঁত ব্রাশ করেন নাই, দাঁতের মধ্যে ময়লা লেগে আছে, খাবার লেগে আছে, এই জন্যে যে মুখে দুর্গন্ধ হয় এটা নয়, বরং পেট খালি থাকবার কারণে, পেটের ভিতর থেকে খালি পেট হওয়ার কারণে যেই ঘ্রাণ তৈরি হয় বা গন্ধ তৈরি হয়, আল্লাহর কাছে রোজা রাখবার কারণে, পেট খালি থাকবার কারণে পেট দিয়া মুখে যে ঘ্রাণ আসে, আল্লাহর কাছে এটা
মিশকে আম্বরের চাইতে আরো দাম। পড়েন সুবহানাল্লাহ। কারো মুখের ঘ্রাণ যদি আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে দামি হয়ে যায়, আল্লাহ পাক এই মুখকে জাহান্নামে দিবেন না। আর মুখকে যদি জাহান্নামে না দেন, তাইলে কি মুখ কেটে জান্নাতে দিবেন, বাকিগুলা জাহান্নামে দিবেন? এর অর্থ হলো আল্লাহ এই মুখের ঘ্রাণের উসিলায় পুরা বডিটাকে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইফতিরু। দুই নাম্বার হলো রোজাদারের জন্য সমুদ্রের মাছ ইফতার পর্যন্ত আল্লাহর কাছে নাজাতের দোয়া করে। যিনি রোজা রাখবেন, এই রোজাদারের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত তিনি ইফতার না করবেন, রোজা থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর সমুদ্রের নিরীহ প্রাণী মাছ আল্লাহর কাছে যখন রোজাদারের জন্য দোয়া করে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরাইয়া দেন না, বরং কবুল করে রোজাদারকে সাথে সাথে কমপ্লিট মাফির ঘোষণা দিয়ে দেন। তিন নম্বর, হলো নবীজি বলেছেন, ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুন আন ইউলকু আনহুমুল মুনাতা ওয়াসিরু ইলাইক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেন, তিন নম্বর হলো রোজাদারের জন্য প্রতিদিন বেহেশতকে আল্লাহ সাজিয়ে থাকেন। যিনি রোজা রাখবেন, আল্লাহ তার জন্য 8টা জান্নাতকে তার জন্য সাজিয়ে রাখেন। তারপর আল্লাহ বেহেশতকে বলেন, তোমাকে সাজিয়ে দিলাম, তোমার ভিতরে তোমার মেহমান, তোমার মালিকেরা, আমার নেককার বান্দাগণ শীঘ্রই দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে, দুনিয়ার দুঃখ কষ্ট বাদ দিয়ে তারা এখন রোজা রাখা শুরু করে দিয়েছে। কষ্ট করে মেহনত করে, খাবার থাকবার পরেও, দামি দামি খাবার আছে, সব থাকবার পরেও আমার বান্দা না খেয়ে কষ্ট করে যখন রোজা রাখা শুরু করে দিয়েছে, আমি আল্লাহ তার জন্য জান্নাত সাজিয়ে দিলাম। 8টা জান্নাত খুলে ডিজাইন করে সাজিয়ে দিলাম, অতি তাড়াতাড়ি আমার জান্নাতে আমার বান্দা প্রবেশ করবে। 4 নম্বর, ওয়াতুসফাদু ফীহি মারদাতুশ শায়াতিন। 4 নম্বর হলো আল্লাহর বান্দা যেন নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পারে, রোজার ভিতরে যেন কেউ ধোঁকা দিতে না পারে, জিকিরে তাসবিহে তারাবিহে আল্লাহর ইবাদতে কেউ যেন ধোঁকা দিতে না পারে। এই জন্য আল্লাহ রমজান মাসে উচ্ছৃঙ্খল শয়তানকে শিকল দিয়া বেঁধে রাখেন। সুবহানাল্লাহ বলেন না। ফলে শয়তান তাকে গুনাহ করাতে পারে না। আপনারা বলবেন রমজানে তো আরো বেশি গুনাহ করে। আগে মারামারি করতো না, রমজানে মারামারি করে। আগে 2 নম্বরই করতো না ব্যবসায়, রমজানে আরো বেশি করে। আগে ঘি দিয়া জিলাপি বানাইতো, রমজান আসার পরেও চিনির রস দিয়ে বানায়, মানে 2 নম্বরটা বাড়াই দিচ্ছে। তো আপনি বলবেন শয়তান রে বাধার পরে এগুলো করলো কেন? এই যে আমাদের ভিতরে যে আরেকটা শয়তান আছে,
নফস, নাম কি? নফস। এই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। বাহিরের শয়তান তো বন্ধ, ভিতরেরটা তো বন্ধ না। এই ভিতরের নফস শয়তানটাকে যদি হেফাজত করতে হয়, তার থেকে নিজেকে বাঁচাতে হয়, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে দুরূদ পড়তে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে বা আল্লাহর ইবাদত করতে হবে ইনশাআল্লাহ। 5 নম্বর, কয়টা বললাম? বলেন না। 5 নম্বর পুরস্কার, যারা জান্নাতি বান্দা হবে তাদের 5 নম্বর পুরস্কার আল্লাহ বলছেন, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলি কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর ক্বালা লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরুহু ইযা কাযা আমালা। 5 নম্বর পুরস্কার হলো রমজানের শেষ রাতে যারা রোজা রাখবে 30 দিন কমপ্লিট, 1 মাস, রমজানের শেষ রাত আল্লাহ তাআলা সকল রোজাদারের গোটা জিন্দেগির গুনাহ মাফ করে এইমাত্র যেই বাচ্চা জন্ম নিয়েছে মাসুম, এভাবে মাসুম বেগুনা বানাইয়া দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, এ রাত কি লাইলাতুল কদর? নবীজি বললেন না, লাইলাতুল কদর তো 21 তারিখ হইতে পারে, 23 তারিখ হইতে পারে, 25 তারিখ হইতে পারে। নবীজি বললেন না, এটা হলো শেষ রাত। কোন রাত? 29 অথবা 30, শেষ রাত। আল্লাহ বুঝাতে চাইলেন ওই রাত যে একজন কর্মচারী পুরা মাস কাজ করার পরে মাসের শেষ দিন যেভাবে বেতন পায়, ঠিক আমার বান্দা যখন পুরা মাস রোজা রাখবে তখন শেষ রাত যেদিন আসবে আমিও তাকে পুরা মাসে যা করেছে তা বাড়াইয়া 7 গুণ না 70,000 গুণ বাড়াইয়া, 1000 মাসের ইবাদত বাড়াইয়া আমি আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করে আরো 100 বছর পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেই। এই রাতে আমরা তাকি মার্কেটে, এই রাতে আমরা তাকি আড্ডা মারতে, এই রাতে আমরা তাকি সেলুনে শেভ করতে। কথা বলেন না কেন? যে রাত্রে আল্লাহ সবাইরে মাফ করবেন আপনি গেছেন দাড়ি কাটতে, যে রাত্রে আল্লাহ সবাইরে মাফ করবেন ওই রাত্রে গেছেন আপনি নামাজ ফালাইয়া ইবাদত ফালাইয়া প্যান্ট শার্ট কিনতে, মহিলাদেরকে ঠেলাইয়া মার্কেটে গিয়া দেখবেন পুরুষের চাইতে মহিলা বেশি। কথা বলেন না কেন? আল্লাহ বলেন এটা কেমন গোলাম, যেদিন আমি পুরস্কার দিব এদিন হে নাই। এজন্যে আল্লাহ খুব সুন্দর করে বুঝাতে চাইলেন, বান্দা তুমি মনে করতে পারো লাইলাতুল কদর তো আমি পাইয়া গেলাম 27 তারিখ, পাইয়া গেলাম 25 তারিখ, পাইয়া গেলাম 23 তারিখ, পেয়ে গেলাম 21 তারিখ, পেয়ে গেলাম 29 তারিখ। আল্লাহ বলছেন না, ওটা শেষ রাত। এখন 30 হতে পারে, 29 হতে পারে, শেষ রাত। আল্লাহ বলছেন রোজাদারের 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলিহি, শেষ রাত্রে। সাহাবায়ে কেরাম বলছেন কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, এটা কি লাইলাতুল কদর? নবীজি বলেন কালা লা, এটা লাইলাতুল কদর না, এটা রমজানের শেষ রাত। আমার বান্দা সারা মাস রোজা রাখবে আর শেষ রাতে কমপ্লিট মাফ করে 1000 মাস 100 বছরের সওয়াব তার আমলনামায় দিয়া জান্নাতের ফয়সালা করে, জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিয়া আমি আল্লাহ তাকে মাফ করে দেই। তাইলে কয়টা পুরস্কার বললাম? মনে থাকবে তো? 1 নম্বর, রোজাদারের মুখের গ্রাণ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে দামি। 2 নম্বর, রোজাদারের জন্যে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। 3 নম্বর বলেছি রোজাদারের জন্যে বেহেশতকে, জান্নাতকে আল্লাহ সাজিয়ে রাখেন। 4 নম্বর বলেছি রোজাদারকে ডিস্টার্ব না করার জন্য আল্লাহ শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। 5 নম্বর বলেছি রোজাদারকে আল্লাহ মাসের শেষ দিন মাফ করে দেন।
সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ বুঝাতে চাইলেন, কোন দামি মেহমান আসলে আপনার বাড়িতে নতুন, আপনি ঘর গুছান, ঘর সাজান, সুন্দর করে ঘর মুছে পরিষ্কার করেন না? করেন না? করেন না? ভালো ভালো খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, আমার জান্নাতি বান্দা রমজানের রোজা রেখে মেহমান হয়ে আসবে, তার জন্য জান্নাতকে সাজালেন। এবং আল্লাহ বলেন, যেদিন তার রোজা কবুল, ওই দিন থেকে জান্নাতে তার জন্য খাবার তৈরি করা হয়। সুবহানাল্লাহ বলেন না। শয়তান সবাইকে ধোঁকা দিতে পারে। সূরা সাদ 38 নম্বর সূরা 82 এবং 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শয়তান সবাইকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা, আল্লাহর ইবাদত যারা করে, এদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তানকে বলছে, কালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলছে, আল্লাহ আমার ক্ষমতা, আল্লাহ আপনার ক্ষমতার কসম, আমি তাদের সকলকেই গুমরাহ করব, পৃথিবীর সব মানুষকে গুমরাহ করব, শুধুমাত্র আপনার নৈকট্যশীল বান্দা যারা আপনার কাছাকাছি যারা থাকে, আমি তাদেরকে গুমরাহ করতে পারবো না। তাহলে বুঝতে পারলাম শয়তানের ক্ষমতা সীমিত। শয়তানের ক্ষমতা সবাইকে ধোঁকা দিতে, বলেন পারবে? পারবে? তাহলে যারা ধোঁকা দিবে, বোঝা গেল সে আল্লাহর নৈকট্যশীল বান্দা না। আর যাকে ধোঁকা দিতে পারবে না, বোঝা যাবে সে আল্লাহর কাছাকাছি পৌঁছে গেছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার ফলে রমজানের আলাদা একটা পুরস্কার। রমজানের শেষ দিন, বলেন না, শেষ দিন রাত্রে মাফ, শেষ রাত্রে আমরা মাফ পেতে চাই কি চাই না? সবাই বলেন, হাত উঠে বলেন, সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমাদের সবাইকে রমজানের শেষ রাত মাফ করে দিও, মাফ করে দিও, জোরে বলেন আমিন। আমাদের বিশ্বাস আল্লাহ মাফ করবেন, কারণ এই যে আমরা বললাম, আমরা রোজা রাখছি না রাখি নাই? আল্লাহর কথা যদি সত্য হয়, আমার রসুলের কথা যদি সত্য হয়, নবীজি বলেছেন 3 দল মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, এর এক দল রোজাদার। এই কথা যদি সত্য হয়, তাহলে আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, জুড়ে বলেন আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জুড়ে বলেন আমিন। আমাদের হায়াতে বরকত দেও, বলেন আমিন। আমাদের রিজিকে বরকত দেও, বলেন আমিন। আমাদের বডিকে তোমার কুদরত দিয়া সুস্থ রাখো, বলেন আমিন। দুনিয়ার জমিনে বেইজ্জত কইরো না, বলেন আমিন। ইয়া আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচাও, বলেন আমিন। সমস্ত পরিশানি থেকে বাঁচাও, বলেন আমিন। দুনিয়ার জমিনে তুমি খুশি হও, বলেন আমিন। যা করলে তুমি সন্তুষ্ট হও, কর্তার তৌফিক দাও, বলেন আমিন। কারণ আল্লাহ রসুল বলেছেন, রোজাদারের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয়। দেখেন, নবীজি বলেছেন, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহু। নবীজি বলেছেন 3 প্রকার লোকের দোয়া আল্লাহ তাআলা কোনোদিন ফিরাইয়া দেন না। মুসনাদে আহমদের হাদিস। 1 নম্বর, আস-সাইমু হাত্তা ইফতির। রোজাদার যতক্ষণ না পর্যন্ত সে ইফতার করছে, ইফতারের পরে না আগে। আল্লাহ রসুল বলছেন দোয়া কবুল হবে ইফতারের পরে না আগে। এখন ইফতারের পর না আগ, কথা বলেন, দোয়া কবুল হবে না। আমরা সংক্ষেপ করে শেষ করে দেব। আজকে আমরা দোয়া করব দিল খুলে। আমরা রোজাদার, এতগুলা মানুষ বসছি, আশা করি প্রথম দিন জুমাবার দিন, আজকে প্রথম দিন। রসুলও বলেছেন রোজাদারের দোয়া কবুল করেন যতক্ষণ না সে ইফতার করে। আমরা এখনো ইফতার করি নাই, আমাদের দিলে বিশ্বাস থাকবে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেনই ইনশাআল্লাহ। দোয়া করব আজকে আল্লাহর কাছে, আল্লাহ যেন
রহমত, বরকত, মাগফিরাত, নাজাত যা তিনি রসুলকে দিয়েছেন, যা তিনি সাহাবায়ে কেরামকে দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে দেন। আমাদের দোয়া যেন কবুল করেন। আমাদের সকল বালা মুসিবত থেকে যেন আমাদেরকে বাঁচান। 2 নম্বর, ওয়াল ইমামুল আদিল, এবং ন্যায়পরায়ণ বিচারক। যিনি ন্যায় বিচার করেন, যিনি ন্যায় ইনসাফ কায়েম করেন, আল্লাহ তার দোয়া কবুল করবেন। ঘুষ খাইয়া বিচার না, টাকা খাইয়া বিচার না। আজকালকে তো একটা টাকা খাইয়া বিচারের অভাব নাই। কথা বলেন না কেন? আজকে বিচার করতে গিয়ে বুয়া সাক্ষীর অভাব নাই। মানুষ বুয়া সাক্ষী দেয় না, দেয় না? মিথ্যা সাক্ষী দেয় না? গ্রামগঞ্জে দেখবেন কিছু গ্রামের মুরব্বী আছে, গ্রামের সালিশ বিচারী আছে, এরা টাকা না দিলে বিচারের রায় দেয় না। আর যদি টাকা দিতে পারেন, আপনি যত খারাপ হন আপনার পক্ষেই রায় দিবে। আছে না নাই? এই রমজান মাসে আল্লাহর কাছে বলছি, রোজা রাইকে, আল্লাহ এই শয়তানদেরকে তুমি হিদায়াত দাও। জোরে বলেন আমিন। আর হেদায়েত যদি না থাকে, আবুল আহাবের মতো পচাইয়া, আবু জাহালের মতো বেইজ্জত কইরা, নমরুদ ফেরাউনের মতো তুমি ধ্বংস করো। সবাই জোরে আওয়াজ করে বলেন আমিন। অনেক লোক আছে গ্রামে অসহায় গরিবের কাছ থেকে টাকা নিয়ে বিচার করে, ধনীর পক্ষে রায় দিয়া দেয়। ধনীর রাস্তা বাইর করার জন্য গরিবের বাড়ির জায়গা পর্যন্ত নিয়ে আনে। কথা বলেন না কেন? গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে ফেলে, গরিবের সম্পত্তি নিজের নামে নামজারি প্রিন্ট করে ফেলে। আপনি একজন গ্রামের মুরব্বীকে বিশ্বাস করে টাকা দিয়ে বলছেন, বাবা আপনারে বিশ্বাস করি, আপনি এলাকার বড় মুরব্বী, আপনি টাকাটা নিয়ে আমার ওই জায়গাটা দলিল করে দেন। আপনি বিশ্বাস করছেন, সে জায়গা তার নামে দলিল করে নিবে। করে না এগুলা? তার নামে জায়গা দলিল করে নিবে। আপনারে বুয়া একটা দলিল দিয়ে দিবে, বুয়া দলিল বানাইয়া দিবে, 2 নম্বর দলিল বানাইয়া দিবে, তার নামে দলিল করে নিবে। আপনি তার কাছে টাকা আমানত রাখবেন, সে টাকা খাইয়া উল্টা আপনার কাছে বিচার ফালাইয়া দিবে যে আপনি তার টাকা নিছেন। করে না এগুলা? এলাকা চান্দাবাজি করবে। আপনি একটা ঘর বানাইতেছেন, এখানে চান্দাবাজি করবে। আপনি একটা রাস্তা নিতেছেন, ওখানে চান্দাবাজি করবে। আপনি একটা জায়গা কিনতে যাচ্ছেন, ওখানে চান্দাবাজি করবে। আপনি জায়গায় মাটি ফালাইবেন, ওখানে চান্দাবাজি করবে। আপনি কনস্ট্রাকশনের কাজ করবেন, ওখানে চান্দাবাজি করে। না ইলে বিপদে ফালাইয়া বিভিন্নভাবে কৌশলে আপনাকে দুর্বল করতে চাইবে, আপনার ভিতরে ভয় ঢুকাইতে চাইবে। নাইলে এলাকার বদমাইশ, চান্দাবাজ, খারাপ মানুষ যারা ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে, যারা মাদকের সাথে জড়িত, ওই সমস্তদেরকে আপনার পিছনে লাগাইয়া দিবে। রাস্তাঘাটে আপনাকে গালি দেওয়ার জন্য, আপনাকে বেইজ্জত করার জন্য, আপনাকে খারাপ করার জন্য আপনি বয়ে যেন তারা টাকা দিয়া দেন, আপনি যেন তার কাছে দুর্বল থাকেন, আপনি যেন তার উপরে চোখ রাঙ্গাইয়া কথা না বলতে পারেন। সবসময় যেন বিপদে পড়লে তার বাড়িতেই যান, তারাই বস বস বলেন, তার কাছেই টাকা দেন। এগুলো নাই? বলেন নাই? আল্লাহর কাছে বলছি, রমজান মাসে রোজা রেখে আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে সমূলে তুমি নমরুদের মতো ধ্বংস করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই লোকগুলা নাই? কত গরিবরে কান্দাচ্ছে, কত গরিবের চোখের পানি মুছতেছে না। আর যদি আপনি তার কথা না শোনেন, তাহলে আপনারা বেইজ্জত করবার জন্য কৌশল করবে। কোন জায়গায় আপনারা বেইজ্জত করা যায়, কোন জায়গায় আপনার ইজ্জত নষ্ট করা যায়, আপনারা পিছনে লুক লাগাই দিবে, রাস্তাঘাটের জন্য আপনারা তুই তুকারি করে বেইজ্জত করে ফেলে। আছে না এগুলা? আছে, অভাব নাই। আমার জানা মতো অনেক আছে, আপনাদের জানা মন না থাকলে আমার আছে। আমি জানি, আমি চিনি। আল্লাহর কাছে বহুত দোয়া করতেছি, আল্লাহ এদেরকে হিদায়াত দাও। মানুষ কষ্ট পায়, আমি যাই না শুনে বলতেছি। এমন লোক আছে, এমন মুরব্বী, কোনো কাজ কাম নাই। দেখবেন ভালো লুঙ্গি পরছে, সাদা লুঙ্গি, সাদা শার্ট, ভালো দামি সিগারেট টানতেছে। টাকা পাইল কই? কই? ওই 2 জন দিয়ে মাইল লাগাই রাখছে, গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাইছে, লাগে এর কাছ থেকে 500 লইতেছে, এর কাছ থেকে 500 লইতেছে। এরা সকালে বুদ্ধি দিতেছে, এরা রাত্রে বুদ্ধি দিতেছে। কথা বলেন না কেন? আছে না নাই? এগুলা জায়গায় বেজাল লাগাই রাইকা দিছে। এখন সমাধান একমাত্র তার কাছে, হের কাছে গেলে সমাধান, মানে তার টাকা দাও। আসেনি এগুলা? আছে এগুলা।
আমি এমনও জানি মাদ্রাসার জায়গা পর্যন্ত নিজের নামে দলিল করে ফেলাইছে, মসজিদের জায়গা নিজের নামে দলিল করে ফেলাইছে। আরেকজন ইজ্জত করে তার কাছে টাকা দিচ্ছে, হে তার নামে জায়গা কিনে ফেলছে, এবং জায়গা কিনছে তো কিনছে তার নামে টাকা দিয়া, আবার উল্টা খবর পাঠাইছে গিয়া বল আমারে 5 লাখ টাকা দিত, নাহলে বেইজ্জত করে ফেলাই। আমার জানা মতে এদের ইন্তেকাল বড় কষ্টের হয়, এটাও আমরা জানি, কারণ হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। এদের ইন্তেকাল বড় কষ্টের হয়, বড় বেইজ্জত এদের ইন্তেকাল হয়। আর এদের সন্তান একটা ভালো মানুষ হয় না। এদের সন্তান, মা বাপ হয়তো সন্তানরে দিয়ে বেইজ্জত করাবে, দেখবেন ভদ্রতার সাথে এলাকায় বড় বড় বিচার করে বেড়ায়, বড় বড় রাগ ডাক্তার, পাবলিককে ঠকাইয়া খাইছে। দেখবেন আল্লাহ এমন কাজ করছে, তার ছেলে রাস্তার থেকে এক মেয়েরে ভাগাইয়া নিয়ে গিয়ে পুরো ইজ্জত মাইরা দিচ্ছে। কথা বলেন না কেন? হয়তো তার ছেলে কাউরে নিয়ে গেছে, অথবা তার মেয়ে কারোর সাথে চলে গেছে। দেখবেন ইজ্জত একবারে শেষ, আর না হয় তার বউর কারণে, নাহলে ভাই বোনের কারণে, মানে একভাবে না একভাবে সে বেইজ্জত হবেই। আল্লাহ বলছেন আমি 3 গ্রুপ মানুষকে দুনিয়ায় বেইজ্জত করবই। 1 নম্বর যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমি ইন্তেকাল আগের বেইজ্জত করবই। 2 নম্বর যারা নিমক হারামি করে, এতিম অসহায় গরিবরে ঠকায়, আমি বেইজ্জত করবই। বিশ্বাস হয় না? হাজার হাজার ঘটনা আমার কাছে আছে, হাজার হাজার ঘটনা। এরা সিন্ডিকেট করে ফেলে এলাকায়, আপনি এটা করতে পারবেন না, এটা করতে পারবেন, এই জায়গা কিনতে পারবেন না, কিন্তু এলে তার কাছে যাওয়া, জায়গার মালিক অমুক বলতেছে বাবা আমি জায়গা বিক্রি করবো, ঠিক আছে, কিন্তু অমুকের কাছে আসো, মানে হের কাছে আগে যাও, ওর আগে কিছু মাল পানি দেও। আছে না এগুলা? কি অবস্থা! দেখবেন মাঝে মাঝে এরা আবার মসজিদের সভাপতিও হয়, মাদ্রাসার সেক্রেটারিও হয়, মসজিদের দায়িত্বশীল হয়। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলি, এই সমস্ত মানুষের কাছে গরিবের টাকা আমানত না, এরা মসজিদ মাদ্রাসার টাকা আমানত রাখবে না। মসজিদ মাদ্রাসার কেসের টাকা দিয়া নিজেরা বাড়ি করে বানাবে, নিজের ছেলে মেয়েকে বিদেশ পাঠাবে, নিজেরা ব্যবসা করে খাবে, এরপরে বলবে মসজিদের কেসের টাকা নাই। ঠিক কিনা বলেন? এগুলা নাই? রমজানে দোয়া করি আল্লাহ হিদায়ত দেখ, হিদায়ত না থাকলে প্যারালাইসিস দিয়া, লান্স বাল্ব নষ্ট কইরা, বেইজ্জত কইরা হার্ট অ্যাটাক করে আমার আর দরকার নাই। হার্ট অ্যাটাক করলে তো হঠাৎ মরে যাইব, কষ্ট পাইতো না। নবীজি দোয়া করতেন আল্লাহ যেগুলো ইসলামের দুশ্মন এগুলোর হঠাৎ মাইরো না, এগুলো যেন কষ্ট পায়া পায়া মরে। এজন্য এই দোয়া করলাম না, আল্লাহ হার্ট অ্যাটাক করাইও না, হঠাৎ মরে যাইব পরে কষ্ট পাইতো না। নবীজি দোয়া করতেন যেন আবুল আহাব কি কষ্ট পায় আমার জানেন? আবুল আহাব, তার চেহারার মতো সুন্দর কোনো মানুষ নাই। আবুল আহাব আগুনের শিকা, লালের বাপ, চিন্তা করতেছেন নি? তার বডি লাবণ্যময় ছিল, লালচে কালার, কি কালার, সূর্যের আলোর মতো। আল্লাহ তারে মারছেন বডি পচাইয়া, চামড়া পচাইয়া, মুখ থেকে পোকা বাইর কইরা, পুরা বডি পোকা কামড়ায় কামড়ায় খাইছে, আর তার সন্তানটা তারে জঙ্গলে ফেলাইয়া দিছে। চিন্তা করছেন? এজন্য আল্লাহ বলছেন যারা এই সমস্ত নিরীহ মাজলুমের কষ্ট দিবে তাদেরকে এভাবেই পিটাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আমি নিশ্চয় জানি এখানে বহুতের ভিতরে কষ্ট মনে হচ্ছে, আমারও তো এভাবে ঠকাইছে, আমি তো বাড়িতে এভাবেই সমস্যায় আছি, আমার ভাইগুলো আমারে ঠকাইতেছে, এলাকার মাতবর আমারে ঠকাইতেছে, সালিশের মুরব্বী আমারে ঠকাইতেছে, বহুতের ভিতরে ভিতরে আসতেছে। দোয়া করি আল্লাহ আপনার কষ্ট দূর করে দিক, আপনাকে শান্তি দিক। আপনি দুনিয়ায় ঠকছেন, আল্লাহ আখিরাতে বিনিময় জান্নাত দিক। এলাকায় অভাব নাই, আপনার ছেলে ভালো জায়গায় পড়ালেখা করতেছে, ইউনিভার্সিটিতে ভালো ছাত্র, তার ছেলে পড়ালেখা পারে নাই, মদ খায়, ইয়াবা খায়, মাদক খায়, হিরোইন খায়, গাঁজা খায়, দেখবেন তার ছেলের বদনাম নাই, মামলায় ধরাই দিছে আপনার ছেলেরে। কথা কন না কেন? আল্লাহ হেফাজত করুক। আমার চিনা জানা লোক এমনও আছে, দাগ নম্বর ভুল করে বুয়া দলিল বানাইয়া দিছে। আরে এক শেষ পর্যন্ত একজন তো আমারই ঠকায় ফেলাইতেছে, আমারে মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা বুয়া দলিল বানাইয়া, হে টাকা আমারে উল্টা বলতেছে টাকা দেন, আমাদের টাকা দেন এলাকায় কিছু করতে হইলে। অথচ প্রশাসনের কথা ছিল হুজুর যদি কেউ এগুলো করে আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় প্রশাসন, পুলিশ শুধু সবাই খারাপ না,
আপনারা খারাপ ভাববেন না। অনেক আছে আমি জানি, এমনও আছে আমি জানি বলতে কি ভালো করেই জানি, বহুত বড় বড় বুজুর্গের চাইছে বড় বড় তাহাজ্জুদওয়ালা প্রশাসনের লোক আছে। আমি জানি বলে বললাম, আমি জেনে শুনে বললাম। এমনও প্রশাসনের লোক আছে চাইলে কোটি টাকা মাসে ইনকাম করতে পারে, কিন্তু নিজের বাসার ভাড়া দিতে পারতেছে না, নিজের ছেলের স্কুলের বেতন দিতে পারতেছে না, কারণ 6-9 করে না। আছে, কোটি টাকা দিয়ে কাজ করাইতে পারবেন না। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ইনসাফ এবং ইখলাস আমানতদারের সাথে কাজ করার তৌফিক দেয়। কয়েকদিন আগে তো শুনছেন আমারই ডাকাতি হয়েছিল তো শুনছেনই আপনারা। আমার প্রশাসন, স্থানীয় প্রশাসন, স্থানীয় থানা, আমাদের কমিশনার থেকে লাগিয়ে ওসি পর্যন্ত সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চটুকুন শেষ পর্যন্ত তারা কে বা কারা এবং এই গ্রুপের লিডারকে ধরবার জন্য সর্বোচ্চটুকুন তারা চেষ্টা করছে এবং করে যাচ্ছে নির্ভেজাল নিঃস্বার্থ ভালোবাসায়। আমি দোয়া করি আল্লাহ যেন আমানতদারির সাথে ইখলাসের সাথে তাদেরকে আরও বেশি বেশি ভালো ভালো কাজ করবার তৌফিক দান করে এবং সমাজ থেকে, রাষ্ট্র থেকে চোর, ডাকাত, বদমাইশ, খারাপ মানুষ, ফেন্সিডিল, ইয়াবা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, চরমপন্থা সব নির্মূল হয়ে সোনার বাংলাদেশ যেন সোনার বাংলাদেশ হয়ে যায়। জুড়ে বলেন আমিন। সিন্ডিকেট ব্যবসায়ী, এরপরে সমস্ত অন্যায়কারীদের থেকে বাংলাদেশকে যেন হেফাজত করেন, বলেন আমিন। এই যে আপনারা, আমি রাত দিনের আমরা সম্পদের জন্য কষ্ট করি, রাত দিন আমরা সম্পদ বানাই, দেখবেন শেষ পর্যন্ত আপনাকে ভুল বুঝবে আপনার ভাই, আপনার ভাইগুলো আপনার ভুল বুঝবে, আপনার মা বাপ আপনাকে ভুল বুঝবে, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝবে। যাদের জন্য রাত দিন মাথার গাম পায়ে ফেলে না ঘুমাইয়া কষ্ট করে কাজ করবেন, বৃষ্টিতে ভিজবেন, রোদে শুকাবেন, যাদের জন্য করবেন আপনি বড় ভাই বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য, ভাইদেরকে স্টাবলিশ করার জন্য, মা বাপকে ভালো রাখবার জন্য, সন্তানদের সুখের জন্য আপনি কষ্ট করবেন। একদিন ভাইগুলা বলবে সে আমাদের জন্য কি করছে, আমাদের জন্য তো কিছুই করে নাই, বলবে না? আপনি তাদেরকে খাওয়াচ্ছেন, আপনি তাদেরকে বড় করতেছেন, রাত দিন তাদের জন্য চিন্তা করতেছেন, তারাই বলবে আমাদের জন্য কি করছে, কিচ্ছুই করে নাই, সব তো তার জন্য করছে। তখন দিলে কষ্ট লাগবে, আপনার চোখ থেকে পানি চলে আসবে। আর যদি দিলে কষ্ট লাগে, পানি চলে আসে, এদের জিন্দেগি নষ্ট হয়ে যাবে, লাইফ ধ্বংস, ডিস্ট্রয় হয়ে যাবে। এজন্যে আল্লাহর কাছে সবর করেন, ফসবরুন জামিল। আইয়ুব আলাইহিস সালামের তো ধৈর্য ধারণ করেন, ইউসুফ আলাইহিস সালামের ধৈর্য ধারণ করেন। ইউসুফকে নিজের ভাইয়েরা মাইরা পিটাইয়া বন জঙ্গলে ফালাইয়া দিছিল, গর্তের ভিতরে। আল্লাহ ইউসুফকে দেশের বাদশা বানাইয়া এরপরে নবী বানাইয়া আল্লাহ ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা পারবো না ধৈর্য ধরতে ইনশাআল্লাহ? আপনার স্ত্রী আপনাকে কষ্ট দেয়, আপনি আইয়ুবের কথা মনে করেন। আইয়ুবকে নিজের স্ত্রী, নিজের এলাকার মানুষ জঙ্গলে ফালাইয়া দিছিল, আল্লাহ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট নেবেন না, সবর করবেন, হাসি খুশি থাকবেন, বলেন না ইনশাআল্লাহ? আর এই সমস্ত কালোবাজারি, এই সমস্ত ধান্দাবাজ, গ্রামের মাতবর, গ্রামের মাতব্বর, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, এই ধরনের শয়তানদের থেকে হেফাজতে থাকবেন, বলেন আমিন। এরা মসজিদ মাদ্রাসার হুজুরদেরকেও দাম দেয় না, ইমাম সাহেবেরও দাম দেয় না, কাউরে দাম দেয় না। ওই টাকার গরম, এলাকার মাতবর, কিছু বললেই তো বিপদ, আছে না এগুলা? আর নিরীহ মানুষ তো কথা বলতে পারে না, বললে বিপদে ফালাই দিবে, এক জায়গায় ফাঁসাইয়া দিবে আপনাকে। আল্লাহ এদেরকে ধ্বংস করবেন, বলেন না? ধ্বংস করবেন, বলেন আমিন। যাক, বললাম না। এরপরে আল্লাহ বলছেন, সুতরাং ন্যায়পরায়ণ বিচারকের দোয়া আল্লাহ কবুল করেন। 3 নম্বর ও দাওয়াতুল মাজলুম, যেটা এতক্ষণ বললাম, আল্লাহ 3 নম্বর মজলুমের দোয়াকে কবুল করবেন, মজলুমের দোয়া ফিরাইয়া দেন না। সুতরাং যারা কষ্ট দিবে তারা মজলুম, যারা কষ্ট পাবে তারা মজলুম, আর মজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। দোয়া করবেন, আমার মসজিদের এক টুকরা জায়গা, আমার মাদ্রাসার এক টুকরা জায়গা, ওগুলো এখন সমাধান অনেকে চেষ্টা করে না। মানুষ একটু দামি জায়গা হয় যে এখানে মাদ্রাসা বানায় দিব, এখানে মসজিদ বানায় দিব, এগুলা করতে দিতাম না, কিছু লোক থাকে না, এগুলা যারা করতে চায় আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। আর এগুলা যারা সমস্যা করতে চায় আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়,
মসজিদ মাদ্রাসার বিরোধিতা যারা করে, ভালো মানুষের বিরোধিতা যারা করে, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়, আমিন বলেন। জানেন না, এক কর্মকর্তা ঘুষ খাইতো, মানুষের কষ্ট দিত, শেষ পর্যন্ত বাথরুমে স্বামী স্ত্রী থেকে মাইরা ফেলাইছে, নিজের মেয়ে গলা কেটে মাইরা ফেলাই দিছে না, ফালায় দেয়। এই জন্য জুলুম কঠিন জিনিস, জুলুম করলে আপনাকে ফিডব্যাক পাওয়া লাগবে। আল্লাহর ওয়াস্তে আমরা জুলুম করব না, আল্লাহর কাছে দোয়া করব। সবাই আজকে দোয়া করব, আল্লাহর কাছে বলছি, আল্লাহ যারা জুলুম করে হিদায়াত দাও, হিদায়াত না থাকলে ধ্বংস করে দাও, আমিন। তাহলে কয় গ্রুপের দোয়া কবুল হয়? এক নাম্বার রোজাদার, 2 নাম্বার ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ, 3 নাম্বার মাজলুম। আমরা সবাই মজলুম নাকি? জি। কি এখানে কেউ আসেননি জালেম? নাই, সব ওলিয়া উলিয়া এখানে, সব আল্লাহর ওলি। তাইলে তো আমরা সব কেউ জালেম না, তাইলে তখন আমরা মজলুম। কি আমরা ঠিক আছে নি? এখানে কেউ আসেননি জালেম? নাই, তো সব কি? দেখি তো হাত উড়ান, দেখি কারা কারা মজলুম, দেখি তো। ওরে আল্লাহ রে, আল্লাহ রে, সব মজলুম লইয়া পড়ছি তো। তাইলে তো বিশ্বাসে আজকে দোয়া কবুল হইব। একদিকে আমরা রোজাদার, দোয়া কবুল হবে, একদিকে বলতেছেন মজলুম, দোয়া কবুল হবে। আর এখানে নাই কেউ ন্যায় বিচার করেন, নাই কেউ। আমি দিলে হাত দিয়ে বলতে পারবো আমার জীবনে যতগুলা বিচার করছি ন্যায়ই করছি, তাহলে তো আমি তো ন্যায় বিচার করলাম। এখানে কেউ নাই, অহরহ আছেন, অহরহ। ন্যায় বিচার বলতে একজনে 10 টাকা দিয়েও সহযোগিতা করছেন ন্যায়ভাবে, মুখ দিয়ে কাউকে ন্যায়ভাবে সহযোগিতা করছেন, এটাও ন্যায় বিচার। তাইলে আমাদের দোয়া কবুল হবে আজকে, দিলে বিশ্বাস রেখে বলেন ইনশাআল্লাহ। এখন তো অনেক হয়ে গেছে, টাইম লম্বা করতে চাই না। এখন দোয়া কবুল হবে 3 ভাবে। কয়ভাবে? এটা আগামী জুমায় রেখে দিই নাকি? হ্যাঁ, দেরি হয়ে যাইব তো। দোয়া কবুল হয় 3 ভাবে। কয়ভাবে? 3 ভাবে দোয়া কবুল হতে পারে। 1 নম্বর হলো, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তারগীব ওয়াত তারহিব বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি রমাদান ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। নবীজি বলেছেন, রমজানের প্রতিটি দিনে এবং প্রতিটি রাত্রে আল্লাহ পাক জাহান্নাম থেকে অনেক কয়েদিকে আজীবনের মতো মুক্ত করে দেন। আর প্রতিটি রাত্রে এবং প্রতিটি দিনে প্রত্যেকজন মুসলমান নরনারীর একটি করে দোয়া কবুল করেন। তাহলে আমরা যদি রোজা 30টা হয়, প্রত্যেক দিনে যদি একটা দোয়া আল্লাহ কবুল করেন, প্রত্যেক রাত যদি একটা দোয়া কবুল করেন, তাহলে আমরা কমপক্ষে 60টা দোয়া তো কবুল করাইতে পারবো। কয়টা দোয়া? 60টা দোয়া কবুল করাইতে পারবো না? দিনে 30টা, রাত্রে 30টা, 60টা। কয়টা? আজকে থেকে লিস্ট করেন কি কি আপনি 60টা আল্লাহর কাছে চাইবেন। আপনি কি চাইবেন? কবেন আল্লাহ আমার বাড়ি বানাইয়া দাও, 2-4টা ঘর বানাইয়া দাও, এই তো এগুলোই তো। আর কি চাইবেন? 60টা দোয়া। আর যদি বুদ্ধি বেশি ভালো থাকে তাহলে এক দোয়াই কাম শেষ, ঠিক কিনা? কথা তো লম্বা হয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, এটা ইতিহাসের কথা, এক মহিলা মুসা আলাইহিস সালামের কাছে বলছে, মুসা আমার জীবনে কোনো আশা কিচ্ছু হইল না। বলে কি? বলে আমার বাচ্চাও নাই। কি নাই? নাতি নাতনিও নাই, টাকা পয়সাও নাই, ঘর বাড়িও নাই, সম্পত্তিও নাই। আমার কি জীবনে কোনো আশা ভরসা কবুল হবে না? আল্লাহর একটু জিজ্ঞেস তো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন কথা বলতে। আল্লাহ সব কথাবার্তা শেষ। আল্লাহ, এক মহিলা দোয়া চায়, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না, বড় বিপদে আছে। আল্লাহ বলেন, যাও মহিলারে বইল তার একটা
একটা দোয়া কবুল করব। কয়টা? বৃদ্ধ মহিলার কাছে এসে বলছেন, মা, আল্লাহ আমার জানাই দিয়েছে তোমার একটা দোয়া কবুল হবে। কয়টা? মহিলা চিন্তা করলো কোনটা দোয়া কবুল হবে, বুড়া হয়ে গেছে, বাঁচব না বেশি দিন, একটা দোয়া কবুল হবে। আল্লাহর কাছে যদি আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, আর যদি টাকা পয়সা দেয় না, অসুস্থ রাখে, তাহলে হায়াত দিয়া তোর বিপদ। বিপদ না? হায়াত পাইলাম, টাকা নাই, পয়সা নাই, খাওয়ার নাই, তাহলে তো বিপদ। আল্লাহর কাছে বললাম আল্লাহ সম্পদ দেও, কিন্তু কঠিন সম্পদ দিল, কিন্তু বাচ্চা কাচ্চা দিল না, তাহলে সম্পদ তো মানুষ মাইরা লইয়া যাইব। কথা বলেন নাই? মহিলা চিন্তায় পড়ছে, কোনটা কইতাম? আল্লাহ টাকা দেও, না হায়াত দেও, না বাড়িঘর দেও, না বাচ্চা কাচ্চা দেও, কোন দোয়া? মহাবিপদ। দোয়া তো একটা কবুল হবে, তার চাহিদার তো কম নাই। মহিলা বলতেছে হাত উঠে, আল্লাহ তুমি আমাকে একটা দোয়া কবুল হবে বলছো, আমি একটা দোয়াই করলাম। আল্লাহ তুমি আমাকে আমার পঞ্চম ছেলের ঘরের ষষ্ঠ নাতির ঘরের দ্বিতীয় পত্নীর হাতে সোনার থালে আমারে তুমি পানি পান করাবার তৌফিক দিও। সুবহানাল্লাহ বললেন না? এমন কাম সারা দিছে দোয়া কইরা। এখন এত দূর পর্যন্ত পৌঁছতে হইলে তার পঞ্চম নাতির ষষ্ঠ সন্তানের এই দ্বিতীয় পত্নী এ পর্যন্ত যাইতে গেলে হায়াত লাগবে না? লাগবে না? তাহলে হায়াতও পাইছে। তো এই পর্যন্ত যাইতে গেলে তার বাচ্চা কাচ্চাও লাগবে। তাহলে বাচ্চা শুধু না, বাচ্চা নাতি পত্নীতে গেছে গা এক দুয়ার ভিতরে। এরপরে বলছে সোনার প্লেটে পানি খাইব। তাহলে গরিব না টাকাও? সুবহানাল্লাহ বললেন না? মুসা বলেন, আল্লাহ বলেন, ও মুসা দেখছনি কত চালাক, দোয়া করছে একটা, ঢুকাইয়া দিছে সব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনিও তো এভাবে দোয়া করে এক দোয়া সব দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে তো আপনারা এখন চালাক হইয়া গেলেন, তাহলে না জানি কি দোয়া করবেন। এইভাবে দোয়া করতে পারি। এই মহিলা যেভাবে দোয়া করে সব আদায় করছে, আমরাও পারবো তো ইনশাআল্লাহ। দোয়া কবুল হয় তিন ভাবে। কয়ভাবে? 3:30 হয়েছে, দরকার নেই আজকে আর বেশি কষ্ট দিয়ে লাভ নাই তো আপনাদেরকে, থাক এখানে। হ্যাঁ, না না না, আচ্ছা শোনেন, আমরা বলি, আমরা আগামী তাফসির তো আছি, আমি আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ, জুমাও আছে, আমরা আরও লম্বা এখানে রাখলাম যে দোয়া কবুল হয় তিন ভাবে। কেমনে কেমনে এটা আগামী সপ্তাহে আপনারা পুরো সপ্তাহ চিন্তা করবেন, দোয়া কেমনে কবুল হয়, কেমনে কবুল হয়, কেমনে কবুল হয়। আমরা আগামী সপ্তাহে তিনটা আমরা বলবো, কিন্তু 3 প্রকার মানুষের দোয়া কবুল হয় তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, ও গোলাম, এই দুনিয়ার জমিনে বান্দা, আমি ছাড়া তোমাকে দেখবার আর কেউ নাই, কেউ তোমাকে বিপদ থেকে মুক্ত করতে পারবে না বান্দা। এই দুনিয়ার জমিনে তোমাকে মানুষ আশা দিতে পারবে, কেউ তোমাকে বিপদ থেকে মুক্ত করতে পারবে না। দুনিয়ার মানুষ একবার যদি ভালো চায়, 100 বার তোমার মন্দ চাইবে, তোমাকে বিপদে ফেলবার চেষ্টা করবে বান্দা। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে মাফ করে তোমার ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্যে, তোমার হায়াতে বরকত দেওয়ার জন্যে, তোমার রিজিকে বরকত দেওয়ার জন্যে, তোমার সম্মান বাড়াইয়া দেওয়ার জন্যে আমি আল্লাহ পাক রমজানুল মুবারক দিয়েছি। এই রমজান মাসে তুমি যদি রমজানের রোজা রেখে সারা রাত সারা দিন রোজা রেখে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবিহের নামাজ পড়ে, রাত্রবেলা তাহাজ্জুদের সালাত পড়ে, জিকির আজকার করে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম আর সে আজিমে থাকবো না, সাথে সাথে তুমি যেখানে বসে দোয়া করবা ওই জায়গার ভিতরে আমি আল্লাহ পৌঁছে যেতে 1 মিনিটও দেরি হবে না। ও বান্দা, তুমি আমার কাছে দোয়া চাও, আমি তো ফেরাউনের দোয়া কেউ কবুল করেছি বান্দা, আমি তো নমরুদের দোয়া কেউ কবুল করেছি বান্দা, বনি ইসরাইলের মতো মানুষের দোয়া কেউ কবুল করেছি বান্দা। আমি আল্লাহ তোমার দোয়া কেউ কবুল করব,
তুমি তো শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য রোজা রেখেছ, এত এত খাবার থাকবার পরে খাচ্ছ না, ঘরের ভিতরে খাবারের অভাব নাই, পকেটে পয়সার অভাব নাই, এরপরেও বান্দা রোজা রেখেছ আমার জন্যে। আয় আল্লাহ, আমাকে মাফ করে দাও। এইভাবে বান্দা যখন তুমি আমার কাছে মাফ চাইবে, তুমি দুনিয়ার জমিনে তোমাকে মানুষ কষ্ট দেয়, তোমাকে মানুষ বিপদে ফেলতে চায়, অন্যায়কারীরা অন্যায় করতে চায়, ওই সময় তুমি যখন আমার কাছে রমজানুল মুবারকে দোয়া রেখে রোজা রেখে দোয়া করবা ইফতারের আগে, আমি আল্লাহ কথা দিলাম, জাত ও সিফাতের কসম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা দোয়া করবো তো ইনশাল্লাহ, একে অপরের জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।